হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড এবং প্লেইং ইলেভেন কম্পারিজন করতে চলেছি। এই দুই দলের মধ্যে কোন দলের প্লেইং ইলেভেনটা বেশি স্ট্রং এবং এই দুই দল এবং ম্যানেজমেন্ট কোন দলের ম্যানেজমেন্ট বেশি স্ট্রং বানিয়েছে 2026 মরশুমে তার প্লেইং ইলেভেনটাকে। এটা কথা তো সত্যি বস, যে গ্রাউন্ডে অন পেপার ভালো খেলবে সেই কিন্তু জিতবে এবং যে খারাপ খেলবে সে হারবে। তাও না, কিন্তু এটা ছোট্ট করে একটা বানিয়েছি যে কোন দলের বেশি প্লেইং ইলেভেনটা বেশি মারাত্মক এখন থেকে লাগছে। সর্বপ্রথম যদি আমরা চেন্নাই সুপার কিংসের প্লেইং ইলেভেনটাতে একবার নজর দিই তাহলে কিন্তু আয়ুষ মাত্রে, সঞ্জু স্যামসন এবং ঋতুরাজ গায়কোয়াড় টপ 3 কনফার্ম। ঠিক তা উল্টো দিকে দেওয়াল ব্রাভিস, শিবম দুবে, কার্তিক শর্মা, এম এস ধোনি এবং মাথ হেনরি, নূর আহমেদ, নাথান ইলিশ, খালিল আহমেদ এবং ইম্প্যাক্ট প্লেয়ার রাহুল চাহার। এই প্লেইং ইলেভেনটা নিয়ে সম্ভবত খেলতে পারে চেন্নাই সুপার কিংস 2026 মরশুমে, এইরকমটা আমার পার্সোনালি মনে হচ্ছে। ঠিকটা উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু ফিন অ্যালেন, আজিঙ্ক্য রাহানে এবং আঙ্কিশ রঘুবংশী, ক্যামরন গ্রিন, রিঙ্কু সিং, তেজস্বী ধাইয়া, রমনদীপ সিং, সুনীল নারায়ণ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং বৈভব অরোরা এবং ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু মাথিসা পাথিরানা। এই প্লেইং 12 কিন্তু নিয়ে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স, এটা আমার পার্সোনালি মনে হয়। তো তোমাদের কি মনে হয় অ্যাজ এ অন পেপার কোন দলের প্লেইং ইলেভেনটা বেশি মারাত্মক লেগেছে? এবং আইপিএল 2026 মরশুমে টপ 4-এ দুই দলের মধ্যে কি দু দলই থাকবে, না যে কোনো এক দল যেতে পারবে, না কোনো দলই যেতে পারবে না? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাও। ঠিক তা উল্টো দিকে এইরকম নিত্য নতুন এবং ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের কেআর ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।